হলো নবী রাসূলুল্লাহ ইসলামের দিকে সম্বোধন এরকম একটা হাদিসের কথা। এই হাদিসটি বিশুদ্ধ নয়, তবে এটা বলাই বাহুল্য যে আমরা এত দূর থেকে যাব, আপনি নবী রাসূলুল্লাহ ইসলামের কবরের কাছে যাব, তার মসজিদের কাছে যাব, তার মসজিদে 2 রাকাত নামাজ না পড়ে আসবো, যেখানে প্রতি রাকাত নামাজের সওয়াব 1000 গুণ বাড়িয়ে দেওয়া হয়, তো সেটা তো কল্পনা করা যায় না। একান্ত অপারগ না হলে কেউ তো এটা আমরা করবোই না। কিন্তু আমাদের জিনিসটা ক্লিয়ার থাকা দরকার যে হজের সমস্ত কার্যক্রম মক্কায় শেষ হয়ে যায়, হজের কোনো কিছুই মদিনার জন্য আর বাকি থাকে না। আমাদের প্যাকেজগুলো সাধারণত 2 ভাবে সাজানো হয়। কিছু থাকে আগে এজেন্সি আমাদেরকে মক্কায় নিয়ে যায়, মদিনায় নিয়ে যায়। মদিনায় যাওয়ার পর আমরা মদিনার কার্যক্রম শেষ করে সেখানে অবস্থান করি, তারপর আমরা এসে হজের কাজগুলো শেষ করে দেশে ব্যাক করি। আবার অনেকে আগে মক্কায় নিয়ে যান, যার কারণে মক্কার কার্যক্রম শেষ করে, হজের কার্যক্রম শেষ করে আমরা মদিনায় যাই। আবার কেউ কেউ মক্কার কার্যক্রম শেষ না করে শুধু ওমরাটা করার পর গ্যাপে দিয়ে মদিনায় আবার মক্কায় ফেরত নিয়ে যান। তো সর্বাবস্থা মদিনা আমাদের যাওয়াই হয়। তো কিভাবে আমরা যাব, কিভাবে কি করবো, সে বিষয়ে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। আমি আবারও একটু দুঃখ প্রকাশ করেই দিচ্ছি যে আপনাদের দুপুরে ফুল খাবার দেওয়া দরকার ছিল, কিন্তু সেটা দেয়া হয়নি। কিন্তু এটা ঠিক যে খাবার কম খাওয়া ভালো, আপনারা জানেন। যদি আমি ভাত খেয়েছি, ওনারা আমাকে 2টা ভাত খাওয়াচ্ছেন দয়া করে, অনুগ্রহ করে। তো আর যেটা বললাম যে মিনা মুজদালিফা আরাফায় তো আসেনি, আপনার রাইস না খেয়ে থাকতে হয়। বিশেষ করে 10 তারিখে মক্কা আসার পর হাজী সাহেবদের সবচেয়ে বড় হাকুপাকু থাকে হলো 2টা ভাত খাবে একটু ডাল দিয়া। এটা ঈদের দিন এসে হোটেলগুলোতে বা আপনার বিভিন্ন জায়গায় বাঙালি হোটেলগুলোতে ভয়ঙ্কর ভিড় থাকে, যে আরে কতদিন 3 দিন 4 দিন পর্যন্ত ভাত আর ডাল চোখে দেখি না। সৌদি খাপসা যেটা সেটা খেতে খেতে একরকম অনীহা চলে আসে। তো যাই হোক, আমরা তারপরেও দিন শেষে ত্যাগ এবং স্যাক্রিফাইসের নামই তো হজ, সো সেটা তো আমাদের করতেই হবে। মদিনা জিয়ারত, মদিনা জিয়ারত মানে মদিনা ভিজিট। মদিনা জিয়ারতে আমাদের কয়েকটা বিষয় আমরা আলোচনা করব। ভিতরে একটা হলো মদিনার ফজিলত, আরেকটা বিষয় হলো মদিনার বিশেষ চিহ্নসমূহ, মসজিদে কুবার জিয়ারত, মসজিদে নববী জিয়ারত, রিয়াদুল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত, জান্নাতুল বাকি যেটাকে আমরা বলি, সেটা আসলে বাকি কবরস্থান। জান্নাত শব্দটা আমাদের অঞ্চলে প্রসিদ্ধ। বাকি কবরস্থান জিয়ারত এবং উহুদের শহীদদের কবর জিয়ারত। শুরুতে আমরা মদিনা ফজিলতে যাচ্ছি। মদিনা শব্দের অর্থ হলো সিটি, শহর। মদিনা শব্দের অর্থ হলো শহর। এই মদিনার পূর্ণাঙ্গ নাম হলো মদিনাতুর রাসূল বা রাসূলের শহর। এটার প্রাচীন নাম ছিল ইয়াসরিব। এটার প্রাচীন প্রাগৈতিহাসিক নাম ছিল ইয়াসরিব। আর মক্কার প্রাগৈতিহাসিক নাম, মক্কা অনেক আগে থেকে একসময় এটাকে বাক্কা বলা হতো, মক্কা। কিন্তু মদিনার নামটা মূলত ইয়াসরিব ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এখানে যাওয়ার পর এটার নাম পরিবর্তন হয়ে গেছে। এখানে কোনো ঘোষণা দিয়ে নাম পরিবর্তন করা লাগে নাই, নেম প্লেট পরিবর্তন করা লাগে নাই, কিছুই নেই। এটা কি বলে প্রকৃত রাজত্ব, এটা কি বলে হলো মানুষের মনের জগতের রাজত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনায় থাকা ইহুদিরা, মুশরিকরা, অন্য ধর্মাবলম্বীরা, বেদুইনরা সবাই তার আগমন, তার নেতৃত্ব, তার মদিনা রাষ্ট্রকে সংরক্ষণ, সেটার জন্য পদক্ষেপ, ঐতিহাসিক মদিনা সনদ, সেখানকার নিরাপত্তা নিশ্চিতকরণ, সেখানে সবার আপনার সব ধরনের নাগরিক অধিকার নিশ্চিত করা, সুবিচার নিশ্চিত করা, এগুলোর মাধ্যমে তিনি এমন এক আস্থা অর্জন করেছেন যে মদিনার লোকদের মুখে মুখেই প্রচলিত হয়ে গেছে এটা মদিনাতুর রাসূল বা সিটি অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মদিনা বলা হয় সংক্ষেপে। আসলে পৃথিবীর সব শহরই মদিনা, ঢাকাকেও মদিনা বলা যায়, কারণ সিটি। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি মদিনা তো ঢাকা, ঢাকা সিটি আরবিতে। তো এইটা একমাত্র সিটি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেই সেটা নামকরণ হয়ে গেছে, তার দিকে সম্বন্ধ করে হয়ে গেছে। তো সেজন্য এটাকে মদিনাতুর রাসূল বা রাসূলের সিটি বলা হয়। আমরা সংক্ষেপে মদিনা বলি সাধারণত। আচ্ছা, মদিনার ফজিলত এবং মর্যাদা, অনেক মর্যাদা আছে মদিনার। এত বেশি মর্যাদা মদিনা সম্পর্কে বর্ণিত হয়েছে যে বলে শেষ করা আসলে কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরতের আগে তার সাথে মদিনা থেকে কিছু লোক মক্কায় গিয়ে যখন গোপনে তার সাথে বৈঠক করে তাকে অফার করেছেন যে আপনি আর কতকাল স্ট্রাগল করবেন, এই মক্কার এই পাপিষ্ঠরা, তাদের কল্যাণের জন্য আপনি এত কিছু করছেন, অথচ তারা আপনার পর নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে, আপনার প্রতি অবিচার করছে, আপনি আমাদের দেশে আসেন, আমরা আপনাকে খুব ওয়েলকাম করব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা সিনিয়রদের সাথে পরামর্শ করলেন যে এরকম অফার আছে, আমি কি করব? তিনি বললেন তাদেরকে আবার ডাকো, আমি সহ বসি, বোঝাপড়া করি, তারা তোমার সেভ করবে কিনা, নাকি বিপদে পড়লে তারা আবার হাত ছেড়ে দিবে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তখন তাদের চুক্তি হয়। চুক্তি হওয়ার পর তারা একটা কথা বলেছিল, বিচক্ষণ বিদগ্ধ কয়েকজন সাহাবীর এখানে বিরাট বড় ভূমিকা ছিল। এর ভিতরে যে কথা তারা বলেছিলেন, তারা বলেন, ইয়া রাসূল, আমরা জানি আপনি যেহেতু আল্লাহর রাসূল, আপনি তো ফেল হবেন না, আপনি তো সাকসেস হবেন মাস্ট। গোটা বিশ্ব আপনার পদতলে আসবে, আপনার কথা কেউ শুনছে না, গোটা পৃথিবী শুনবে, এক সময় তো আপনার সবই হয়ে যাবে, আমরা জানি টু দ্য টুমরো। তো যখন আপনার পরিস্থিতি সব অনুকূলে আসবে, মক্কা আপনার কর্তলগত হবে, আপনার হাতে চলে আসবে, সবাই আপনার কথা শুনবে, তখন আপনি আমাদের মদিনায় তো আর থাকার প্রয়োজন অনুভব নাও করতে পারেন। তো আমাদেরকে আপনি একটু প্রমিস করতে হবে যে আপনার জন্য আমরা জীবন দিয়ে দিব, আমরা বেঁচে থাকতে, একজন মানুষ বেঁচে থাকতে আপনার কিছু হতে দেবো না আমরা, কিন্তু আপনি আপনার সুদিন ফিরে আসার পর আর মদিনা ছেড়ে আসবেন না। আপনার প্রিয় মাতৃভূমি মক্কার প্রতি আপনার টান সহজাত থাকে, নিজের মাতৃভূমির প্রতি, সেটা আপনি আর করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে ওয়াদা দিয়েছিল, ঠিক আছে, এটাই চূড়ান্ত ওয়াদা যে আমি মদিনা ছেড়ে আর আসবো না, মক্কায় আসবো উমরা করতে, হজ করতে, কিন্তু থাকার জন্য আমি আর আসবো না। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওয়াদা রক্ষা করেছেন, যার কারণে এখনো পর্যন্ত তার কবর সেখানে, এবং সেখানে তিনি স্থায়ীভাবে বসবাস করেছেন, যেটাকে ইতিহাসে হিজরত বলে আমরা জানি। হিজরত শব্দের অর্থ হলো ত্যাগ, ত্যাগ, আল্লাহর জন্য স্যাক্রিফাইস, আমার জায়গা ত্যাগ, আমার বন্ধু ত্যাগ, আমার ব্যবসার ত্যাগ, আমার প্রফেশনের ত্যাগ, আমার অনেক কিছুর ত্যাগ, এটাই হিজরত। তো এই মদিনার বৈশিষ্ট্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার ফলে মদিনার মানুষের এই অকৃত্রিম যে তাদের ত্যাগ, এটার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাবাসীকে অনেক বেশি মহব্বত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি মাদিনাতিনা, আল্লাহ এই শহরের মধ্যে আপনি বরকত দান করুন। তিনি আরো দোয়া করেছেন, আল্লাহ মদিনার বাটখারা, মদিনার পাল্লা, মদিনার নীতিতে আপনি বরকত দান করুন। এই জন্য ওলামা ইকরাম, ফোকা ইকরাম বলেন, মদিনা থেকে কেনাকাটা যদি করা হয় তো সেখানে বারাকা থাকে। এর মানে এই না যে আপনি সেখানে দুনিয়া শপিং করার জন্য আপনাকে বলা হচ্ছে, যদি আপনি কিনেন, অন্য জায়গা না কিনে মদিনাকে প্রায়োরিটি দেন। মদিনাতে বিশেষ করে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন অনেক বেশি। চলুন আমরা কিছু ফজিলত দেখে নিই। মদিনার একটা বড় বিষয় তো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের শহর, যখন তাকে কেউ জায়গা দেয়নি, মদিনাবাসী জায়গা দিয়েছে। এখনো মদিনার মানুষের মধ্যে কিন্তু সেই জিনিসটা আছে। আপনারা যারা বারবার মক্কা মদিনায় গিয়েছেন তারা জানেন, মক্কার মানুষদের স্বভাবের মধ্যে রুক্ষতা আছে, সবার জন্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো মক্কার, নাউযুবিল্লাহ, কিন্তু মদিনার মানুষগুলো তারা অনেক সফট, তারা অনেক আন্তরিক। যারা মদিনায় মক্কা আপনার ইফতার করেছেন রমজান মাসে, তারা জানেন কিভাবে ইফতার করার জন্য তারা পাগল পড়া হয়ে যায় বংশানুক্রমিক ভাবে। এক একটা দস্তরখান এক জেনারেশন এখন এটা দেখভাল করছে। আমি এই গত রমজানে এরকম এক জেনারেশনের ইফতারে প্রতি বছর গেলে ওখানে বসি আমি, তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা এটা কত নম্বর জেনারেশন? তো একটা ফিগার বলছিল বেশ বড় সড়ো, মানে অনেক জেনারেশন পার হয়ে তার বাপ মারা যাওয়ার আগে বলে গেছে যে এটা আমাদের ফ্যামিলি দস্তরখান, এইটুকু জায়গা আমরা হাজিদেরকে ইফতার করাই, ব্যবসা বাণিজ্য থাকো, বেঁচে যদি থাকো তো এখানে এই অ্যারেঞ্জটা করবা। প্রত্যেক রমজানে তারা চলে আসে, তার বাপরে তার দাদা বলে গেছে, দাদা এইভাবে তারা বংশানুক্রমিক ভাবে করে হাজিদেরকে খাওয়ানোর জন্য। এখনো মদিনা দেখবেন একজন হাজি সাহেব যাচ্ছে, গাড়ি ব্রেক করে দাঁড়ায় যায় হাজি সাহেব যেন যাইতে পারে। মক্কা কিন্তু পারলে গায়ে উঠে দেয়, এমন একটা অবস্থা। তো মদিনা মানুষদের এই বৈশিষ্ট্য যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা দিয়েছেন, সাহাবীদেরকে জায়গা দিয়েছেন, ইতিহাসের জন্য তাদেরকে আনসার বলা হয়, সাহায্যকারী সাহাবীরা। দিনের জন্য কিছু মানুষ স্যাক্রিফাইস করে আসছে, তারা তাদেরকে আলিঙ্গন করেছেন। মদিনার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে মদিনার জনগণ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী এবং অনুসারী। তারা তার সাথে সর্বোচ্চ সুন্দর সান্নিধ্য তাদের ছিল। মদিনার একটা বৈশিষ্ট্য হলো যেটি ইমানের আবাসস্থল, শেষ সময় ইমান মদিনায় ফিরে যাবে। হাদিসে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম মদিনা থেকে বের হয়েছে। সাপ যেরকম গর্ত থেকে বের হয়ে অনেক বিচরণ করে চতুর্দিকে আবার তার গর্তে ফিরে আসে, ইসলাম মদিনা থেকে বের হয়েছে। বের হয়ে সে রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, একটার পর একটা সাম্রাজ্য জয় করে গোটা পৃথিবীর নেতৃত্বের আসনে গিয়ে আবার পেছনে ব্যাক করবে ইসলাম। মানে ইসলাম টিকতে পারবে না। ইসলামের পরিচয় দেওয়াটাই এক সময়, এখন আমরা অনেকটা সেরকম অবস্থা দেখতে পাচ্ছি, সামনে হয়তো আরো কঠিন অবস্থা আসতে পারে, আল্লাহ না করুন। তো যাই হোক, একটা সময় আসবে যে পৃথিবী ইসলাম আর পৃথিবীতে টিকার মতো অবস্থা থাকবে না। তখন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবার ওই সাপ যেরকম তার গর্তে ফিরে আসে,
ইসলাম সারা পৃথিবী থেকে সংকুচিত হয়ে 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 এক এক সেক্টর থেকে, এক এক দেশ থেকে, এক এক অঞ্চল থেকে, এক এক দিক থেকে ইসলামকে বিতাড়িত করা হবে। ইসলামে এটা চলবে না, ওইটা চলবে না, হইতে 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 একটা পর্যায়ে টোটাল ইসলামটা গোটা পৃথিবীর সমস্ত ভূখণ্ড থেকে প্যাক হয়ে আবার মদিনায় এসে আশ্রয় নেয়। তো মদিনার বৈশিষ্ট্য হলো যে এখান থেকে ইসলাম ছড়িয়েছে, আবার ফিরে সেখানেই আসবে। মদিনার আরেকটা বৈশিষ্ট্য হলো যে এখানকার প্রবেশদ্বার যে রয়েছে সেখানে ফেরেশতাদের প্রহরা রয়েছে, আমরা দেখতে পাই না। মদিনার চারপাশে যে বর্ডার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে ফেরেশতাদের প্রহরা সেখানে রেখেছেন। সেখানে একটা বিশেষ ধরনের মহামারী, সাধারণ মহামারী না, যেটাকে তাউন বলা হয়েছে হাদিসের ভাষায়, ফক্স জাতীয়, এটা হয়ে প্রচুর মানুষ মারা যায়। ইতিহাসে এরকম একাধিকবার হয়েছে যে গোটা বিশ্বে বড় ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে। এটা মদিনায় প্রবেশ করবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা মদিনায় প্রবেশ করবে না, তবে অন্যান্য মহামারী মদিনায় প্রবেশ করতে পারে। আরেকটা বৈশিষ্ট্য হলো যে দাজ্জাল এখানে প্রবেশ করতে পারবে না। দাজ্জাল গোটা পৃথিবীতে প্রবেশ করবে, মক্কায় ঢুকতে পারবে না, আর মদিনায় প্রবেশ করতে পারবে না। অর্থাৎ মদিনায় যারা থাকবে তারা দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। মদিনা হবে পৃথিবীর সর্বশেষ শহর, অর্থাৎ গোটা পৃথিবী ধ্বংস হবে যখন হবে মহাপ্রলয়ে, সব শেষে ধ্বংস হবে মদিনা। মদিনায় ওহী নাজিলের শহর, কোরআনের ম্যাক্সিমাম অংশ মদিনায় নাজিল হয়েছে, মক্কায় নাজিল হয়েছে, আর বেশিরভাগ অংশ মদিনায় নাজিল হয়েছে। মাহবাতুল ওয়াহি বা ওহীর জন্মস্থান। মদিনার আরো বহু ফজিলতের কথা আমরা বলতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, মক্কাকে যেমন আমাদের প্রিয় শহর করেছেন, মদিনাকে তেমন তার চেয়ে বেশি প্রিয় করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, মক্কার প্রতি তুমি যে অনুগ্রহ করেছো, মদিনার প্রতি সে অনুগ্রহ দ্বিগুণ করে দাও। হে আল্লাহ, মদিনায় বারাকা দান করো, বারাকা দান করো মদিনার সা এবং মুদকে। সা মুদ হলো, সা মানে ওই যে ইয়ে আর কি, ধামা, ধামা যেটাতে করে মাপে আর কি, তার মানে মদিনার পাল্লায় তুমি বরকত দান করো। মদিনা যে মৃত্যুবরণ করতে পারে সে যেন তা করে। ইন্টারেস্টিং হাদিস, যদি কেউ মদিনা মরার সুযোগ থাকে সে যেন মদিনাতেই মারা যায়। মানে কি? মানে হলো মদিনায় বসবাস করলাম আমি, মদিনার বাইরে না গেলাম, এখানে যেন আমার মৃত্যু হয়, এই সুযোগটা যেন আমি পাই। লাভ হবে কি? লাভ হবে কিয়ামতের ময়দানে এই লোকগুলো সাহাবীদের সাথে উঠবে, কারণ তারা তো মদিনাতে ম্যাক্সিমাম সাহাবী শুয়ে আছে, রাসূল শুয়ে আছেন, তার সাথে উঠবে। তো এই ফজিলতটা পাওয়ার জন্য মদিনাতে যদি কারো মৃত্যুর সুযোগ থাকে, তার মানে এখানে যদি কারো বসবাসের সুযোগ থাকে সে যেন তা করে, এটা হলো উদ্দেশ্য। মরা বলতে এখানে বসবাস করে এখানে স্বাভাবিক মৃত্যুবরণ করে। ইতিহাসে দুজন ব্যক্তির কথা আমরা বলতে পারি যারা এই হাদিসের উপরে আমল করার জন্য অনেক ব্যাকুল ছিলেন। এর ভিতরে একজন ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দোয়া করতেন এমন একটা দোয়া যেটা বাহ্যিকভাবে মনে হয় কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার রাহে আমি যেন শহীদ হয়ে মরতে পারি, আর ওয়াল মাউতা ফি বিলাদ হাবিবিক, আর তোমার হাবিবের শহরে যেন মরতে পারি। লোকেরা বলতে এটা কেমন দোয়া? আপনি চাচ্ছেন শহীদের মৃত্যু। শহীদের মৃত্যু হলে আপনাকে যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে যেতে হবে, আর যুদ্ধ তো মদিনাতে নাই। মদিনা তো মুসলমানদের শহর, এখানে যুদ্ধ না, যুদ্ধ চলছে বাহিরে, কোথায় রোমানদের সাথে, কোথায় পারস্যদের সাথে, কোথায় অমুক তমুক। তাহলে আপনি চাচ্ছেন শহীদের মৃত্যু, সেটার জন্য আপনাকে বাইরে যেতে হবে, আবার চাচ্ছেন মদিনায় মরতে। কিভাবে দুটো একসাথে সম্ভব? আপনি সাংঘর্ষিক দোয়া কেন করছেন? তো তিনি দোয়া করেছেন, কারণ আমাদের কাছে অনেক কিছু সাংঘর্ষিক, অনেক কিছু অসম্ভব, আল্লাহর কাছে সবই সম্ভব। অবাক করা বিষয় হলো আল্লাহ তাআলা তাকে দুইটাই একসাথে দিয়েছেন। আপনারা জানেন যে ফজর নামাজ ইমামতি করতে গেছেন, তখন একজন অগ্নি পূজক ফিরোজাল লুলু তার খঞ্জরের আঘাতে তিনি শাহাদাত বরণ করেছেন। ইসলামের প্রতি বিদ্বেষ থেকে সে তাকে আঘাত করেছে, এবং নামাজরত অবস্থায় আবার মদিনাতেই তার মৃত্যু হয়েছে। শাহাদাতও হয়েছে, মদিনাতেও মৃত্যু হয়েছে। আরেকজন মানুষের কথা বলবো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরজ হজ আর ওমরা করার জন্য মক্কা বের হয়েছে, আর জীবনে মদিনা থেকে উনি বের হন নাই। এমনকি নফল ওমরাও আর করেন নাই, আর হজ আর করেন নাই। কারণ এই হাদিস, উনি মদিনা মানুষ ছিলেন, ইমাম মালিক মদিনা মানুষ ছিলেন, যে যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারণ মদিনায় মরার সুযোগ থাকলে সেজন্য মদিনায় মারা যায়, সো আমি আর বাইরে আর যাব না। কারণ বাইরে গেলে তখন তার অ্যাম্বুলেন্স সার্ভিস ছিল না, যেখানে মারা যাবে সেখানে কবর হয়ে যাবে, এই জন্য উনি ওখানে মারা গিয়েছেন। যাই হোক, এটা তো আমাদের কাছে হাতে না, আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু বরণ করার তৌফিক দান করেন। তো তবে এখানে এটাও মাথায় রাখি, মদিনার মৃত্যুটাই মুখ্য নয়, এটা একটা উসিলা মাত্র বলতে পারি, বা একটা আমাদের আবেগের জায়গা মাত্র। মদিনায় তো মুনাফিক সর্দার আব্দুল ইবনে উবাইও মারা গেছে, মদিনায় তো বহু মুশরিকও মারা গেছে, বহু ইহুদিও মারা গেছে। অতএব
আমি আমার আমলটা হলো মূল। আমল যদি আমার ভালো হয়, আমি আফ্রিকার জঙ্গলে মারা গেলাম, ইনশাআল্লাহ আমি জান্নাতি হওয়ার সম্ভাবনা থাকবে। এটাকে একমাত্র মূল ধরে না রাখি, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার একটা পর্যায় মাত্র। যাই হোক, মদিনার বহু ফজিলত আছে, বলে শেষ করা কঠিন, আমরা এটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখি। আমরা একটু ইয়েটা দেখি, ফ্রেমটা দেখি, মসজিদে নববীর পুরো ইয়েটা, চিত্রটা কেমন। আমরা দেখতে পাচ্ছি যে সবুজ এই বৃত্তের মধ্যে মসজিদে নববী, আর ওই পাশে যে আমরা দেখতে পাচ্ছি ধূসর জায়গাটা, এটা হলো বাকি কবরস্থান, যেটাকে আমাদের দেশে মানুষ জান্নাতুল বাকি বলে। জান্নাতুল বাকি বলে। মক্কাতে একটা জায়গা আছে, কবরস্থান আছে, এটার নাম হলো, আমরা বলি হলো জান্নাতুল মোয়াল্লা। ওইটা আসলে মাকবারা মোয়াল্লা, মানে মোয়াল্লা কবরস্থান। বাকি আমাদের এই অঞ্চলটার নাম আমরা জান্নাত দিয়ে দিচ্ছি আর কি। আসলে দুনিয়াতে কোনো জান্নাত নেই। যাই হোক, তো জান্নাতুল বাকি বা বাকি কবরস্থান ওইটা, আর এটা হলো মসজিদে নববী। মক্কাতে যে মাকবারাতুল মোয়াল্লা, ওখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে। বাকি ঢুকতে দেয় কিনা এখন আমি জানি না, তবে লাশ দাফন হয় সাধারণত নামাজের পরে পরে, তখন সাথে সাথে লাশের সাথে সাথে গেলে হয়তো ঢোকার সুযোগ থাকে মক্কায়। আর মদিনারটা ফজর এবং মাগরিবের পর নিয়ম করে খোলা হয়, হাজী সাহেবদের জন্য ওপেন থাকে, মানুষ গিয়ে ভিতরে জিয়ারত করতে পারে। আচ্ছা, এটা হলো কেবলা সাইড, মসজিদে নববীর সবুজ গম্বুজ ওই পাশে দেখাচ্ছে, আর কিং ফাহাদ গেট হলো কেবলার অপোজিটে। আচ্ছা, আমাদের বাংলাদেশে হাজিরা ম্যাক্সিমাম এই কেবলার এই সাইডে, বেলাল মসজিদের এই সাইডে, অথবা সেন্ট্রাল 3 স্টার মানের হোটেলগুলো, 5, 3, 4, 8 স্টার হোটেলগুলো এই সাইডেই থাকে সাধারণত। ওই সাইডে কিছু হোটেল আছে। আমরা যে বৃত্তটা দেখতে পাচ্ছি চারপাশে রাস্তার মতো কালো, এটা হলো সেন্ট্রাল হোটেল এরিয়া। তার মানে এই এরিয়ার ভিতরে যে হোটেলগুলো আছে এগুলো 5, 4, 3 স্টার, এর নিচে নাই। আর এর বাইরের হোটেলগুলো সাধারণত 5 স্টারও আছে, নর্মালও আছে, মিক্স। আচ্ছা, নারী সেকশন দুইটা আমরা দেখতে পাচ্ছি। মেয়েদের মক্কার মতো মেয়েদের এখানে যেখানে সেখানে ব্যবস্থা নাই, একান্ত আপনার এই দুইটা জায়গা ছাড়া আর কোথাও ঢোকার স্কোপ নাই, এবং খুবই স্ট্রিক্টলি এখানে মেনটেন করা হয়, যার কারণে মা বোনরা শুধুমাত্র এই দুইটা জায়গায় নামাজ পড়তে পারেন। সেটা এই যে কেবলার অপোজিটে, এদিক দিয়েও গেট আছে, এদিক দিয়ে আছে, ওদিক দিয়ে আছে, 3টা গেট, এপাশ থেকে আছে, এপাশ থেকে আছে, আর ওপাশ থেকে আছে, 3টা গেট। কেবলার সাইডে কোনো গেট নেই, এই 3 দিক দিয়ে মেয়েরা প্রবেশ করতে পারেন। আচ্ছা, হোটেল এরিয়া দেখানো হচ্ছে যে আমাদের ওই যে যেটা বললাম এরিয়ার ভিতরে পুরোটাই হোটেল এরিয়া। আচ্ছা, মসজিদে জিয়ারত, মসজিদে নববীর জিয়ারত, মসজিদে কুবা এবং মসজিদে নববী জিয়ারতের ব্যাপারটা আমরা যাই। মদিনাতে আমাদের কাজটা কি আমি একটু স্লাইডের আগে একটু বলি। মদিনাতে আমাদের মূল কাজ হলো মসজিদে নববী ভিজিট এবং সেখানে নামাজ পড়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর এবং তার পাশে আবু বকর ওমর রাদিয়াল্লাহু কবর আছে, সেগুলো জিয়ারত করা। জান্নাতুল বাকি, যেটাকে আমরা বলতেছি বাকি কবরস্থান, যার মূলত নাম, সেটা জিয়ারত করা। আর মসজিদে কুবা এবং উহুদের শহীদদের কবর জিয়ারত করা। এই 5টা কাজ হলো মদিনার প্রধান কাজ। এই 5টা কাজের পাশাপাশি আমরা সাইট হিসাবে ভিজিট করতে পারি, এটা সেটা দেখতে পারি, ঐতিহাসিক জায়গাগুলো, সেগুলো দেখাবে সব এজেন্সি দেখা, কেবলা তাইন, 2 কেবলার মসজিদ, আরো বিভিন্ন জায়গাগুলো, সেগুলো আমাদের এডিশনাল। বাকি এই 5টা হলো আমাদের মূল কাজ। তো এই 5টার ভিতরে প্রথম কাজ হলো মসজিদে নববীর জিয়ারত করা। মদিনা কোন কোন মসজিদ জিয়ারত করবেন? এখানে 2টা মসজিদ জিয়ারত করা সুন্নাত, এক হলো মসজিদে নববী, আর হলো মসজিদে কুবা। আর এর বাইরে যে মসজিদগুলো আছে সেগুলো জিয়ারত করা সুন্নাত না। আপনি গেলে ঐতিহাসিক জায়গা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত, সাহাবীদের স্মৃতি বিজড়িত, ভালো লাগে কাজ করবে। এই সুন্নাত হলো এই 2টা শুধুমাত্র জিয়ারত করা, কুবা এবং মসজিদে নববী। এর পাশাপাশি মসজিদে নববী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতে হজের কোনো অংশ নয়, যেটা আমরা বললাম। আচ্ছা, মসজিদে কুবা হলো এটা, এটা মসজিদে নববীর খুবই কাছাকাছি অবস্থিত। এই মসজিদেও জিয়ারত করা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শনিবারে, কখনো কখনো মঙ্গলবারে তিনি যেতেন, এবং কখনো পায়ে হেঁটে যেতেন, কখনো বাহনে করে যেতেন। মসজিদ নববীতে খুবই কাছে, এখানে গিয়ে তিনি নামাজ পড়তেন। আর এই মসজিদের ফজিলত মর্যাদা সম্পর্কে তিনি বলেছেন, যদি কেউ বাসা থেকে 2 রাকাত ওযু করে, বা ওখানে গিয়ে যদি কেউ ওযু করে, 2 রাকাত নামাজ যদি কে সেখানে গিয়ে পড়ে, যে কোনো নামাজ, ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, যে কোনো নামাজ যদি সেখানে পড়ে, বিশেষ করে 2 রাকাত নামাজ যদি আপনি পড়লেন গিয়ে সেখানে, তাহলে সেক্ষেত্রে একটা ওমরার সওয়াব আপনি পাবেন। এটা শুধুমাত্র এই মসজিদের জন্য, এটা আর কোনো মসজিদের জন্য এটা নাই যে এখানে নামাজ পড়লে 2 রাকাত ওমরার সওয়াব আপনি পাবেন। মসজিদ কুবা মদিনা থেকে 3.5 কিলোমিটার দূরত্ব অবস্থিত দক্ষিণ দিকে। আমরা যেখানে থাকি না কেন, হোটেলের আশেপাশে প্রত্যেক নামাজের পরেই ট্যাক্সি ডাকতে থাকে, কুবা 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 কুবা। আপনার যে এজেন্ট, সে এজেন্ট আপনাকে বাসে করে একবার নিয়ে যাবে, একবার। এরপরে আপনি চাইলে পুরো সফরের মধ্যে আরো 2বার 4বার যেতে পারেন। সেক্ষেত্রে আপনি ওই যে ট্যাক্সিতে পার হেড 5 রিয়াল বা 10 রিয়াল
পুরা ভিজিট নেয়, তো পুরা ভিজিট আপনার দরকার নাই, আপনার দরকার শুধু কুবা। চাইলে 4-5 জন মিলে একটা ট্যাক্সি রিজার্ভ করে ফেলতে পারেন, 20-30 রিয়াল হলেই একটা ট্যাক্সি রিজার্ভ করে ফেলা সম্ভব। তো গিয়ে সেখানে নামাজ পড়ে আসলেন। আচ্ছা, মসজিদে নববীতে যে কোনো নামাজ পড়া অন্য যে কোনো মসজিদে নামাজ পড়ার চেয়ে 1000 গুণ বেশি ফজিলতপূর্ণ, আর মক্কাতে হলো 1 লক্ষ। তো সেজন্য মক্কাতে আমরা বেশি বেশি নফল নামাজ পড়বো। একটা প্রশ্ন থাকে যে মক্কাতে তওয়াফ করা বেশি উত্তম নাকি নফল নামাজ বেশি পড়া উত্তম, এটা প্রশ্ন মক্কার জন্য। তো অনেক ওলামা ইকরাম বলেছেন যেহেতু নামাজের ব্যাপারে 1 লাখ, সো ওইটা বেশি উত্তম। আবার অনেকে বলেছেন যে যেহেতু নামাজ সারা পৃথিবীর সব জায়গায় পড়া যায়, তওয়াফটা শুধু মক্কায় করা যায়, জন্য সেখানকার জন্য তওয়াফই উত্তম। দুইটা মতই আছে। তো আমরা চেষ্টা করবো দুইটার ভিতরে সমন্বয় করার, যে প্রতিদিন কমপক্ষে একটা করে তওয়াফ করার, আর নফল নামাজ যত সম্ভব আমরা পড়লাম। তবে তওয়াফ করতে গিয়ে আমরা অসৎ উপায় অবলম্বন করি অনেকে, কারণ আপনারা জানেন যে হজ শুরু হওয়ার আগ পর্যন্ত এহরাম করা ছাড়া তওয়াফের যে হাউস মাতাফ সেখানে ঢুকতে দেয় না। কেন দেয় না? ভিড় কমানোর জন্য। কারণ 20 লক্ষ হাজি যদি সবাই তওয়াফ করতে চায় হাউসের মধ্যে, তাহলে অবস্থা ভয়াবহ হবে। এই জন্য যারা ওমরা করতে আসছে, প্রথমবার আসছে, তাদের কেস করতে হয়। তবে আনন্দের বিষয় হলো হজের পর ঈদের দিন থেকে নিয়ে টানা অনেক দিন পর্যন্ত ওপেন ফর অল থাকে তওয়াফের হাউসটা, তখন আপনি মন মতো তওয়াফ করতে পারবেন। তো আগে আপনি কি করলেন, আমাদের দেশের মানুষ তো মাশাআল্লাহ চালাক, কোনোভাবে আমাদেরকে তো দমায় রাখা সম্ভব না, যত আইন যত শৃঙ্খলা হোক ফাঁক হোক বের করে, বাঙালি তো অদম্য জাতি। সো দেখা যায় যে ওই মাতাফে ঢোকার জন্য ফেক এহরামকারী সাজে, একটা এহরাম কাপড় পরে নিল, পেছায় নিল সাদা, উপরে একটা নিচে একটা দিয়া হনহনা ঢুকে গেল। পুলিশরা জিজ্ঞেস করবে না ভাই আপনি ওমরা করতে যাচ্ছেন, পোশাকে বলতেছে ওমরা ছেড়ে দিবে, আসলে ওমরা করতেছেন। এই 2 নাম্বার এটা আমরা অনেকে করি। এটাতে মনের জেদ খেদ মিটে, দিন হলো না। দিন তো শৃঙ্খলা মানান না, তারা যে শৃঙ্খলাটা করেছে এটা যাতে দুর্ঘটনা না হয়, ভিড় না হয়, এই জন্যই করেছে। বিধায় আমরা 2 তলা দিয়ে 3 তলা দিয়ে তওয়াফ করবো। ছাদ দিয়ে ফজর পরে তওয়াফ করার ফিলিংস আলাদা, মাগরিবের পর এবং ফজরের পর ছাদের ফ্লোরটাতে তওয়াফ করলে আমার কাছে অন্তত খুব ভালো লাগে কাজ করে, ঠান্ডা ঠান্ডা থাকে, নিরিবিলি পরিবেশ থাকে। আর 2 তলা 3 তলা তো আছে। যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদের জন্য আপনার ইলেকট্রিক কারের ব্যবস্থা আছে, মাত্র 60 রিয়াল নেয়। খুব নিরিবিলি, আপনি সিঙ্গেল কার আছে, ডাবল আছে, কাপড় স্বামী স্ত্রী মিলিয়ে বসে তওয়াফ করতে পারতেছেন, সেই সুযোগগুলো থাকছে। তো যাই হোক, আমরা আবার মদিনায় ফিরে আসি। মসজিদে নববীতে যে কোনো নামাজ পড়লে 1000 রাকাত নামাজ সব। মসজিদে নববী কিন্তু 24 ঘন্টা খোলা থাকে না। মক্কাটা যেরকম 24 ঘন্টা ওপেন, মদিনাটা কিন্তু 24 ঘন্টা ওপেন না। মদিনাটা কিন্তু নির্দিষ্ট সময় রাত্রে বন্ধ করে দিবে। আপনার এসার পরে আপনাকে বিশেষ করে যারা কেবলার সাইডে বসবেন তাদেরকে তাড়াতাড়ি পুলিশ উঠে দেয়, কারণ এখানে ওই মহিলাদের ভিজিটের ব্যাপার থাকে, রেজুল জান্না বের করে দেয়। এই জন্য মদিনার প্ল্যান হবে আমাদের যে আমরা ভোর 3টায় হোটেল থেকে উঠে চলে যাব হারামে, তাহাজ্জুদ পড়বো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে জিয়ারত সালাম পেশ করব, জিয়ারত করব, দুরূদ পড়বো, তেলাওয়াত করব ফজর পর্যন্ত। ফজর পড়ে অনেক সময় ফজর পরও তাড়াহুড়া করে পুলিশ বের করার জন্য কিছু কিছু এরিয়াতে, আর কিছু এরিয়া থাকতে দেয়। তো বের করে দিলে আপনি বাইরে কার্পেট আছে সেখানে এসে বসতে পারেন। এশাকের নামাজ পড়ে আপনি হোটেলে চলে আসেন, এসে আপনি মোবাইল বন্ধ করে ঘুম দেন জোহর পর্যন্ত। আবার রাতে এশার নামাজ পড়ে তাড়াতাড়ি করে হোটেলে চলে আসেন, এসে খেয়ে আপনি শুয়ে পড়েন, যাতে করে ভোর রাতে আপনার তাহাজ্জুদ মিস না হয়। কারণ মসজিদে নববীতে তাহাজ্জুদ আপনার জীবনে বড় পরম সৌভাগ্যের ব্যাপার। বিধান অনেক হাজী সাহেবরা আছে কিসের তাহাজ্জুদ, ফজর পড়তে কষ্ট হয়ে যায়। আমাদের দেশে হাজী সাহেবদের রুম গুলোতে গেলে আপনারা যারা নতুন যাচ্ছেন দেখবেন, অভিজ্ঞতা আপনাদের মাশাআল্লাহ, দেশের যত হাইপোথেটিক্যাল, যত পলিটিক্যাল, যত আপনার সোশ্যাল ইস্যু আছে একটা একটা করে চুল চেরা বিশ্লেষণ হয়। প্রতিটা রুম এক একটা টকশো, প্রতিটা রুম হাজী সাহেবদের এক এক রুমে 3-4 জন মিলে আলাপ হয়, আলোচনা হয়। তাহলে আজকে কোন মন্ত্রী কি বলছে, আজকে পত্রিকায় কি আসছে, কে ধরা খাইছে, কোনটা ঘটছে, বিশাল। কারণ কোনো কাজ কাম নাই তো, হারামে নামাজ পড়ো আর হোটেলে আসো, খাওয়া দাও আর আড্ডা মারো, যার কারণে পুরো সফরটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা যদি প্ল্যান করি যে আমি ভোর রাতে তাহাজ্জুদ পড়বই, তো আমার কোনো আড্ডা নেই, আসার পরে আমার ঘুম মাস্ট, আমি চলে যাবো ওখানে বাদবন্দি করবো ইনশাআল্লাহ। আচ্ছা, মসজিদে নববী বর্ধিত অংশের সালাত আর মূল অংশের সালাত একই ফজিলত, যে কোনো জায়গাতে পড়েন, পুরো মসজিদটা এখানে চলে আসছে। এবং এমনকি মসজিদের বাইরে যে ছাতাগুলো দেখা যাচ্ছে, পুরো জায়গাটা যে কোনো জায়গায় নামাজ পড়লে আমরা একই সওয়াব পাবো ইনশাআল্লাহ। এইটা হলো মসজিদে নববীর ঠিক মাঝখানের জায়গাটা, খুব সুন্দর একটা জায়গা। এই জায়গায় গিয়ে নামাজ পড়া আলাদা ফিলিংস কাজ করে, ভালো লাগে কাজ করে। আপনি যে পাশ থেকে ঢুকেন না কেন এই জায়গায় আসতে পারবেন, চতুর্পাশ দিয়ে আসার এক্সেস আছে, মাঝখানে উপরে ছাতাগুলো সরে যায়। এটা ঠিক সামনের যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, সরি ওই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছি সবুজ গম্বুজের, ওইটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মসজিদের সীমানা এবং তাকি শাসন আমলে করা মসজিদের অংশ। ওটা বোঝা যায়, স্ট্রাকচার গুলো আলাদা দেখা যায়।
তাগিদের সাথে হয়তো সৌদি গভর্নমেন্টে তারা ছেড়ে যাওয়ার সময় চুক্তি ছিল যে এগুলো এত উঁচু থাকতে হবে, তাই এগুলো স্থাপনা এখনো আছে। তো ওইটা যত সামনে যাবেন ওইদিকে তত মূল মসজিদ। তো এখানে এবাদতবন্দি করার জন্য একটা সুন্দর জায়গা এবং গ্রুপ মেনটেন করার জন্য যে একসাথে পরিচিত লোক এখানে আমরা সব মিট করবো, সহজ একটা জায়গা, ঠিক মাঝখানে। আচ্ছা, মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ পড়া জরুরি কিনা হজের জন্য, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটার উত্তর হলো যে মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ পড়ার সাথে হজের কোনো সম্পর্ক নাই। আমরা এর আগে বলেছি যে হজ মক্কায় শেষ হয়ে যায়, মসজিদে নববীতে গিয়ে আপনার 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা জরুরি না। তবে মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ টানা ধারাবাহিকভাবে নির্বিচ্ছিন্নভাবে 40 ওয়াক্ত নামাজ পড়তে পারা একটা ফজিলতের কথা কয়েকটা হাদিসে কিতাবে বর্ণিত আছে। সেই হাদিসটিকে মুহাদ্দিসদের কেউ সহিহ বলেছেন, কেউ দঈফ বলেছেন। তবে ফজিলতের ক্ষেত্রে এতটুকু সহনীয়। সেটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে নিয়মিতভাবে আদায় করবে তিনি জাহান্নামের শাস্তি এবং মুনাফিকি থেকে মুক্তি লাভ করবেন। জাহান্নাম থেকে মুক্তি এবং মুনাফিকি থেকে মুক্তি, এই দুটি পরোয়ানা তিনি লাভ করবেন। এবং এটার জন্য আমাদের মাত্র 8 দিনের চেষ্টাই যথেষ্ট। 8 দিন টানা যদি আমরা পড়ি তাহলে যথেষ্ট। সিরিয়াসলি আমরা যদি চেষ্টা করি, এটা খুব কঠিন কোনো কাজ না। এমনিতে 40 ওয়াক্ত নামাজ টানা তাকবীরের সাথে যদি পড়তে পারি, একদম প্রথম তাকবীরের সাথে, সেটা আরো বেশি ফজিলতপূর্ণ। আচ্ছা, এটা হলো রিয়াদুল জান্নাহ, সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে নামাজ পড়ার জন্য আমরা সবাই খুব বেশি চেষ্টা করি। তবে তার আগে জেনে রাখি যে মসজিদে নববীর অন্য যে কোনো জায়গায় নামাজ পড়লে যে সওয়াব হবে, রিয়াদুল জান্নাতে নামাজ পড়লে সওয়াবের পরিমাণ সমান হবে। কিন্তু সন্দেহাতীত ভাবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের জায়গা, অন্য জায়গাগুলো বর্ধিত অংশ তার কি শাসনামলে, সৌদি শাসনামলে তারা এক্সটেনশন করেছে, কিন্তু এটা মূল জায়গা, যার কারণে এখানে নামাজ পড়াতে একটা আলাদা আবেগ কাজ করবে, সেটাই স্বাভাবিক। এবং এখানেই সাহাবীদের বিচরণ ছিল, এখানেই শত সহস্র ঘটনা ঘটেছে, সবগুলো ঘটনার সাক্ষী। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিলারগুলো ভিন্ন, কার্পেটগুলো ভিন্ন, উপরে পিলারগুলোর মাথায় কিছু জিনিস লেখা আছে আরবিতে। মুশকিল হলো এগুলো মানে ব্যাখ্যা করে না দিলে বোঝানো সম্ভব না, আর এখানে সবকিছু আসলে নাইও। আমরা পরবর্তীতে স্লাইডে দেখি, যদি সম্ভব হয় ছবিগুলো কালেক্ট করে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব। একটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে যে ওয়ালটা, ওখানে যে পিলার আছে, লেখা আছে একটা যে এটা হলো আপনার পিলার, আপনার কি বলে, প্রহরীদের পিলার। একটা সময় ওনার প্রহরী ছিল, এরপর আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন আপনার প্রহরী দরকার নেই, প্রহরী তুলে নেওয়া হয়েছে। আরেকটা পিলার হলো বিভিন্ন জায়গা থেকে যখন বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের বা বিভিন্ন গোত্র প্রধানদের প্রতিনিধিরা আসতো, তাদের অবস্থানের জায়গা ছিল, আসহাবে সুফফার জায়গা ছিল। বিভিন্ন পিলারের নাম বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন স্মৃতি বহন করছে বিভিন্ন জায়গাগুলো। আর এই যে মিম্বর আমরা দেখতে পাচ্ছি, ওই পাশেরটা মিম্বর হলো মোট 3টা। একটা হলো বর্তমান মিম্বর, আরেকটা হলো সুলতান আব্দুল মজিদের আমলের মিম্বর, আর এর পরেরটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিককার প্রথম মিম্বরটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর। ওখানে লেখাই আছে আরবিতে এটা রাসূলের মিম্বর। এখন ওখান থেকেই নামাজ পড়ানো হয়, আমরা ইনশাআল্লাহ সবাই গেলে দেখতে পাবো। আচ্ছা, রিয়াদুল জান্নাহ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার কবর আর আমার মিম্বরের মাঝখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান বলতে কি উদ্দেশ্য করা হয়েছে, এই নিয়ে বিশ্লেষকদের নানা রকমের মত আছে। অনেকে বলেছেন যে এখানে উদ্দেশ্য হলো মূলত যে এই জায়গা মর্যাদার বিচারে জান্নাতের মতো, এটা জান্নাত থেকেই জাস্ট কপি পেস্ট করে আনা হয়েছে, এমনটা উদ্দেশ্য না। অনেকে বলেছেন আক্ষরিক অর্থেই যেটা উদ্দেশ্য। বাকি এটা বলাই বাহুল্য যে এই জায়গাটা আলাদা তাৎপর্য আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা হলো ওই পাশে, সেখান থেকে নিয়ে এই তিনি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন এই পুরোটার মাঝখানকার জায়গাটা। আচ্ছা, রিয়াদুল জান্নাতে প্রবেশের জন্য আমাদের সবার মোবাইলে নুসুক অ্যাপ ডাউনলোড করা থাকতে হবে। হজের জন্য নতুন কোনো সেটআপ, নতুন কোনো তাদের অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, তারা কয়েকদিন পরপরই নিয়ম পরিবর্তন করতে থাকেন। তবে আগের সেই বিশৃঙ্খল পরিস্থিতি আর নাই। যারা 7-8 বছর আগে গিয়েছেন, তখন যার গায়ে জোর ছিল সেই ঢুকতে পারতো, যার গায়ে জোর নাই সে ঢুকতে পারতো না। এখন সিস্টেমের মধ্যে করছে, সবাই ঢুকতে পারবে। তবে গত 1 বছরে যারা একবার ঢুকছেন তাদের আর অনলাইনে আপনার পারমিশন নেওয়ার সুযোগ আর থাকে না, অ্যাপে গেলেই তারা পারমিশন পাচ্ছে না। তবে এজেন্সির পক্ষ থেকে গ্রুপ ওয়াইজ পারমিশন নিলে সেখানে তারা ঢুকতে পারে। তো দুটো অপশন আমাদের হাতে থাকবে, একটা হলো এজেন্সির মাধ্যমে ঢোকা, একটা হলো অ্যাপের মাধ্যমে ঢোকা। এক নুসুক, NUSUK নুসুক, এই অ্যাপটা ডাউনলোড করলে সেখানে আপনার পাসপোর্ট ভিসা হয়ে গেলে ভিসা নাম্বার দিলে আপনি সেখানে স্লট নিতে পারবেন। আপনি মদিনায় আপনার প্ল্যান কত থেকে কত থাকা সেখানে দেখাবে, 24 ঘন্টার ভিতরে কোন টাইমটা দেওয়ার জন্য স্লট খালি আছে, আপনি এটা বুকিং দিয়ে দিলেন। এরপর আপনি সিরিয়ালে দাঁড়াবেন, আপনার পুলিশ দেখতে চাইবে, আপনি দেখাবেন যে হ্যাঁ অ্যাপে আপনার পারমিশন নেওয়া আছে, আপনাকে ঢুকতে দিন। তো সেখানে ঢোকার পর আমরা এই যে মানুষ ভিড় করছি, এটা আগের ছবি অবশ্য, গায়ের জোরে মানুষ ঢুকতো, এখন আর সেটা নেই, এখন শৃঙ্খলার সাথে পুলিশ ঢুকে থাকে।
তো এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের একেবারে সম্মুখ অংশ। আমরা এখানে 3টা খোপ দেখতে পাচ্ছি। এই মাঝখানের খোপটা হলো 3টা কবর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুটা, বড়টা এই পাশেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারপর আবু বকর, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দুই পাশে 2টা খালি আছে। তো যারা জানে না, আগে থেকে এদিক থেকে তো যায় সবাই, এদিক থেকে যাওয়ার সময় এখান থেকে সালাম দেওয়া শুরু করে, সালাম টালাম দেওয়া শেষ হলো, উনি চলে যাচ্ছে, উনি কবর এখন টাচই করেন। তো মূলত এটা ফাঁকা, ওই জায়গা বরাবর এসে একদম বরাবর গিয়েই সালাম দিতে হবে না, সরি কাছাকাছি গেলেই হবে। এই সালাম তো আল্লাহ তাআলা পৌঁছাবেন অলৌকিক ভাবে, আপনার আওয়াজ তো ভেতরে যাবে না। আর এখানে যে আমরা বেড়া দেখতে পাচ্ছি, বেড়ার পরেই কিন্তু তার কবর ব্যাপারটা সেরকম না। এরপরে আরো প্রাচীর আছে, আরো আছে, বাহির থেকে বোঝা যায় না। অনেকে আছেন এই জায়গায় গিয়ে উকি ঝুঁকি মারেন, খুবই অনুচিত একটা কাজ। এখানে একটা হাদিস আছে, হাদিসটা আমরা একটু বাইর করি। কবরগুলো এইভাবে আছে ঠিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, এরপর আবু বকর, এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু কবর, আর এই 2টা খুব খালি আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সালাম প্রেরণ করছে ওনারা, সেই দৃশ্য। এই যে রিয়াদুল জান্নাত থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের, সরি এটা হলো মসজিদে নববীর সীমানা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের তৈরি করা বা তার সময়কালের যে মসজিদ, সেটার সীমানাটা। ওই যে উপরে দেখতে পাচ্ছেন স্ট্রাকচারটা আলাদা, পুরো মসজিদ নবীর স্ট্রাকচারটা তো আধুনিক স্ট্রাকচার, সৌদি সরকার করেছেন, বাদশা ফাহাদ করেছেন সম্ভবত। তো এই উপরের স্ট্রাকচারটা একটু ভিন্ন, ব্যতিক্রম। এবং এখানে পিলারের গোড়ায় লেখা আছে, এই যে লেখাটা, ওই যে লেখাটা তারা করে দিচ্ছে, মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের সীমানা এই পর্যন্ত, এই পিলার থেকে নিয়ে একেবারে ওই পর্যন্ত ভিতরে। আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত আমরা করব, তার আগে কমন কথা তো আছেই। অন্য সব মসজিদের মধ্যে এখানেও ঢুকতে গিয়ে আমরা কি করব? আসসালামু বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজীম, এরপর আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এটা পড়ে আমরা মসজিদে প্রবেশ করব। মসজিদে প্রবেশের পর যে যথারীতি মসজিদে প্রবেশে 2 রাকাত নামাজ পড়বো, কোনো বার যেন সেটা মিস না হয়। আপনি দেশে পড়েন না পড়েন, নবীর মসজিদে গেছেন, তার সুন্নাতটা যেন মিস না হয়। যতবার মসজিদে ঢুকবেন 2 রাকাত মসজিদে ঢুকে নামাজ পড়বেন। এরপরে আপনি জিয়ারত করেন, নূর নামাজ কালাম পড়েন, যেটা এখন করবেন। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে প্রবেশের পর আমরা একটু লক্ষ্য করি, দুরূদ পাঠ করব। ওই যে ছিদ্রটা আছে মাঝের বড়, এখানে লেখা আছে উপরে আরবিতে, আমরা তো আরবিতে সবাই বুঝবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম এখানে পেশ করব, আর একটু ডানে আবু বকর, আর একটু ডানে ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি আমরা সালাম নিবেদন করব। এইটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘর বাড়িকে কবর বানায়ো না। তার মানে ঘর বাড়িতে অনেকে নামাজ কালাম পড়ে না, সব মসজিদে যদি পড়ে, ঘরেও কিছু ইবাদতবন্দি করিও, কবরে নামাজ নাই, ঘরে সেরকম করিও না। আর ওয়ালা তাজআলু কবরি ঈদা, আর আমার কবরকে তোমরা ফুর্তির জায়গা বানায়ো না। এইটা জায়গা একটু থামতে হবে আমাদেরকে। এখন যেটা হয়, আপনারা দেখবেন যে মানুষ ওখানে ওনার কবর জিয়ারত করতে যখন যাচ্ছে, জানাতে বের হচ্ছে, মোবাইল বের করে লাইভ ভিডিও দেখছো, এই যে হাসি খুশি, মানে মনে হচ্ছে একটা ফুর্তি বা একটা ওরস উৎসব চলতেছে, মনে হয় এরকম একটা ভাব। সেখানে তো আপনার হৃদয় ভারাক্রান্ত থাকবে। প্রেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাকে পাই নাই, আমি তার উম্মত, তিনি এখানে শুয়ে আছেন, গোটা বিশ্বের মানুষের হেদায়েতের ব্যবস্থা করে গেছেন, এত কষ্ট এত স্ট্রাগল পার করে গেছেন, তার সমস্ত স্মৃতি আপনার মাথায় আসবে। আপনি তার মাধ্যমে আমি হেদায়েত পেয়েছি, আমি জান্নাতের পথ পেয়েছি, আমি ঈমান পেয়েছি, তার প্রতি সেই কৃতজ্ঞতা বোধ থেকে সালাত সালাম পেশ করবেন। আপনার ভিতরে তো গাম্ভীর্য কাজ করবে, ভারত্ব কাজ করবে, কিন্তু মানুষ সেখানে গিয়ে হাসি তামাশা ফুর্তি করে। এবং আমি যে পয়েন্টটা একটু আগে বলতেছিলাম, যে ওয়ালগুলো যখন আমরা করব, আপনার ওয়ালগুলো উকি মারবো, অনেকে ওখানে যে উকি মারে, ভিতরে কি আছে খুঁজতেছে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা কিন্তু ওনার বাসা, এটা ছিল ওনার বাসা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসা। তো কারোর বাসায় উকি মারা হাদিসে পরিষ্কার ভাবে নিষেধ। এখন তার বাসা নাই কবর, কিন্তু তার বাসা ছিল দিন শেষে, সো ওখানে উকি ঝুঁকি মারা এটা শিষ্টাচার পরিপন্থী। উকি ঝুঁকি মেরে তো আপনি কিছু দেখতে পাবেনও না, অযথাই উকি ঝুঁকি মেরে আপনি কষ্ট করবেন এবং সুন্নাহর খেলাফ করবেন। তো এখানে আমরা মোবাইলে ছবি তোলা, ভিডিও করা, এই সমস্ত না করে মনের গভীর থেকে সালাত সালাম পেশ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সালাত সালাম পেশ করার পদ্ধতি এখানে উল্লেখ করা হয়নি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি সালাত এবং সালাম বর্ষিত হোক। আপনি এখান থেকে সালাম পেশ করলে আল্লাহর ফেরেশতারা সেটা ওখানে উপস্থাপন করেন। আপনার কবর পাশে দাঁড়িয়ে সালাম পেশ করছেন, সরাসরি আপনি সালাম পেশ করছেন, কোনো ভায়া মিডিয়া ছাড়া। সো ওখানে দাঁড়িয়ে আপনি সালাম পেশ করবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা
ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি আল্লাহ তাআলা সালাত এবং সালাম নাযিল হোক। আবু বকর ওমরকে একইভাবে সালাত সালাম পেশ করবেন, হে আবু বকর ওমর, আপনাদের প্রতি সালাম সালাম নাযিল হোক, বর্ষিত হোক, তাদের প্রতি সালাত সালাম পেশ করবো আমরা। বাস, এখানে তো আসলে পুলিশ দাঁড়াতে দেয় না, রানিং অবস্থায় আমরা সালাম দিয়ে শুধুমাত্র সরে যেতে হয়। আচ্ছা, বের হওয়ার পর এখানে কোনো দোয়া করতে হবে এরকম কোনো বিষয় না। কবর জিয়ারতের জন্য দোয়া জরুরি না, মানে যদি কারো দোয়া করতে হয় বাইরে গিয়ে কেবলার দিকে ফিরে তিনি দোয়া করতে পারেন, ওখানে পুলিশ দাঁড়াইতেই দিবে না আপনার দোয়া, তো পরের কথা। আচ্ছা, তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার বিষয়টা শেষ করলাম। এখানে একটু আমি একটা টিপস দিয়ে রাখি, কোন টাইমগুলো কবর জিয়ারতের জন্য বেস্ট, ভিড় হবে কম, আপনি মন ভরে একটু সালাত সালাম পেশ করতে পারবেন। টাইমগুলো কি? টাইমগুলো হলো যত আনপিক টাইম এবং অড টাইম আছে। যেমন ধরুন ফজরের পর পর একটা চাপ পড়ে, কারণ মানুষ ফজরের নামাজ পড়ে ওনার কবরে সালাম দিয়ে হোটেলে যে নাস্তা করে রেস্ট করতে চায়, এই জন্য একটা প্রেশার পড়ে, আপনি তখন যাবেন না। আপনি যখন ফজর পড়ে তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, মসজিদে বসতে না দিলে বাহিরে আপনি কার্পেটে বসে বসে ইবাদতবন্দি করেন। এরপর যখন ধরেন এশাক পার হয়ে গেছে, ম্যাক্সিমাম মানুষ সালাত সালাম পেশ করে চলে গেছে, এবার আপনি চলে যান, দেখবেন যে অনেকটা ফাঁকা। জাস্ট আপনি 30-40 মিনিট একটু পরে যান, দেখবেন যে ম্যাক্সিমামই ফাঁকা এবং অনেক আপনি রিল্যাক্সের সাথে করতে পারবেন। ঠিক একইভাবে প্রত্যেক নামাজের ঠিক আগে এবং নামাজের পর, ওই যে তওয়াফের ক্ষেত্রে যেটা বলছিলাম একই কথা এখানে প্রযোজ্য, এই টাইমগুলোতে খুব বেশি ভিড় থাকে। আপনি 11টা, 11:30, দুপুর 10টা, এই টাইমে যদি আপনি মসজিদে একটু আগে চলে আসেন, যাবেন দেখবেন যে ফাঁকা। তো এরকম অড টাইমগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাহলে তুলনামূলক আমরা সালাত সালাম জন্য সুবিধা পাবো। জান্নাতুল বাকি কবরস্থান, যেটাকে আমরা মাকবারাতুল বাকি আর কি, বাকি কবরস্থান জিয়ারত করা, এই কবরস্থানের বয়স হাজার হাজার বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আগের এই কবরস্থান। এখানে একসময় মুশরিকদের কবর হতো, মদিনাবাসীর কবরস্থান ছিল। এটা মূলত একটা গারকাদ, একটা গাছ আছে ইহুদিদের কাছে খুব গুরুত্বপূর্ণ, নানান গারকাদ গাছ কেন্দ্র করে নানান আপনার তথ্য আছে, আমাদের সেই সময় নেই। গারকাদ গাছ এই কবরস্থান অনেক বেশি ছিল, এই জন্য এটাকে বলা হয় গারকাদ কবরস্থান। যাই হোক, তো গারকাদ গাছের কবরস্থান, আর বাকিও বলা হয়, বাকি জায়গার নাম আর কি, বাকি গারকাদ মূলত গারকাদের জায়গা, বাকি মানে জায়গা, আমরা বলি না আমতলা, লেবুতলা, এরকম আর কি। তো যাই হোক, বাকি কবরস্থানের জিয়ারত এটা সুন্নাত, কারণ সেখানে আপনারা সবাই জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনিয়র সমস্ত সাহাবী, পরিবারের সদস্যরা যারা মদিনায় মারা গেছেন সবার কবর, ম্যাক্সিমাম কবরই এই জায়গাটাতে আছে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবরটা এখানে, কার কবর কোনটা ভেতরে এটা আপনার নিশ্চিত করা কঠিন, মানে চিহ্নিত করা কঠিন। নিশ্চিত বটে সবার কবর আছে, কিন্তু কোনটা কারটা বলা কঠিন। তবে ভেতরে কিছু কিছু কবর আছে একটু ভিন্নতর, বোঝাই যায় ঐতিহাসিক, এগুলো সাম্প্রতিক না, অনেক বড় এরিয়া নিয়ে ঘেরাও দেওয়া আছে। এগুলো সিনিয়র সাহাবী এবং নবী পরিবারের কবর। এর মধ্যে একটা কবরের পর একটু জোরালো ভাবে বলা হয় ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবর, সেটা একেবারে সামনে আমরা দেখবো ইনশাআল্লাহ এখন। আর বাকি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর এখানে, অন্যদের কবর এখানে, ম্যাক্সিমাম বড় সাহাবী এবং আপনার পরিবারের সদস্যদের কবর এখানে। এর বাইরে যত মানুষ এখন মারা যাচ্ছে, হাজিরা হজ করতে গিয়ে যারা মারা যাচ্ছেন, সেখানে দাফন করা হচ্ছে। তো এই জন্য এই কবরস্থানে সকাল বিকাল 2 দফা না পারি কমপক্ষে 1 দফা, প্রতিদিন না পারি কমপক্ষে একদিন পর একদিন আমি ওখানে চলে যাব। ফজর নামাজ পড়ে আপনি, খুব বেশি সময় খোলা থাকে না, খুব দ্রুত ফজর নামাজের পরে আপনি ঢুকে যান, পুরা কবরস্থানের একবার দিক ঘুরে আপনি পুরা এলাকা প্রদক্ষিণ করে আপনি চলে আসেন। ডানে বামে কবরগুলোকে শুধু সালাম পেশ করলেন, কোনো কাজ নাই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, জিয়ারত এর মূল উদ্দেশ্য হলো দুইটা, কবর জিয়ারত মূল উদ্দেশ্য দুইটা। এক হলো মৃত্যু এবং আখিরাতের স্মরণ করা, যে আমার মরতে হবে, আখিরাতে যেতে হবে, এই মানুষগুলোকে দেখে আমার স্মরণ হবে, আমি জীবনকে পরিবর্তন করব। আর দ্বিতীয়ত হলো মৃত ব্যক্তি এবং নিজেদের জন্য দোয়া করা। এটা হলো কবর জিয়ারতের উদ্দেশ্য। মৃত ব্যক্তির জন্য কাছ থেকে কোনো কিছু চাওয়া এটা উচিত না, চাওয়া হবে আল্লাহ তাআলার কাছে। আর কবর জিয়ারতের নির্দিষ্ট কোনো সময় নেই, রাত দিন যে কোনো সময় কবর জিয়ারত হতে পারে। তবে আমরা বাকি কবরস্থানে রাত দিন ঢোকার সুযোগ পাবো না, যেটা বললাম সকাল সন্ধ্যা 2 টাইম আমরা সুযোগ পাবো। মৃতকে সালাম দেওয়ার সময় মৃতের দিকে মুখ করে সালাম দেওয়া, তো আমাদের এত মুখ করা করে হয়তো সম্ভব হবে না, কারণ নির্দিষ্ট রুটে ঢুকে আমাদেরকে আবার বেরিয়ে যেতে হবে। তো আমরা হাঁটতে হাঁটতে ডানে বামে খেয়াল করে সালাম দিলাম। আর যদি দোয়া করতে হয় তাহলে সেক্ষেত্রে কেবলামুখী হয়ে দোয়া করব, কবরের দিকে না। বাকি কবরস্থানে জিয়ারত করা সুন্নাহ। এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক সাহাবী এবং উম্মুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তার পরিবারের সদস্যরা শায়িত আছে। কবর জিয়ারত করার সময় আমরা এই দোয়াটা পাঠ করতে পারি, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কবর জিয়ারতের আরো দোয়া আছে, আপনারা জানেন, সালামুন আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটাও হাদিসে আছে। তো
যে কোনো একটা দোয়া, আমরা হাদিসে বর্ণিত যে কোনো একটা দোয়া পড়লেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে আমরা মসজিদে নববী পুরো চিত্র, আর ওই পাশে দেখতে পাচ্ছি বাকি কবরস্থান একদমই পাশাপাশি, আর সবুজ গম্বুজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে তার মিম্বর বরাবর, আর কেবলা হলো এই সাইডে। বাকি কবরের প্রবেশদ্বার ওখানে, একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে বের হলেই বাকি কবরের জিয়ারত। আচ্ছা, এটা হলো বাবুস সালাম গেট, কবর জিয়ারতে ঢোকা হবে এই গেট দিয়ে। আর এখানে আমরা একটা টয়লেটের দিয়ে দেখতে পাচ্ছি, এই জায়গা দিয়ে ঢুকায় এখন সাধারণত, সালামের জন্য এদিক দিয়ে ঢুকায়, আর রওজার জন্য ঢুকায় ওই কোনার দিক দিয়ে সাধারণত। আচ্ছা, এটা হলো বাকি কবরস্থানের পুরো চিত্র ছবি। এই কবর সম্পর্কে বলা হয় ওসমান রাদিয়াল্লাহু আনহু কবর। এই টাইপের কিছু কবর আছে, 5-7টা 10টা কবর হতে পারে, এরকম আছে। এগুলো নবী পরিবারের এবং সিনিয়র সাহাবীদের কবর, এটুকু নিশ্চিত। তবে কোনটা কার এটা নিয়ে নানান কথা সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়, গুগলে নেটে পাওয়া যায়, বাকি এগুলো কোনটাকে আসলে নিশ্চিত করে বলা করা কঠিন। তবে এটা সম্পর্কে যদি বলা হয় যে এটা নবী আলাইহিস সালামের প্রিয় সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবর, এটা কিছুটা মাঝামাঝির দিকে অবস্থিত। এখন আজকাল অবশ্য পুলিশ খুব কড়াকড়ি করে, কবরগুলোর ধারে কাছে যেতে দেয় না, রাস্তা অন্যদিক দিয়ে ঘুরে দেয়, দূর থেকে দেখা যায় এটুকু। কারণ মানুষও বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, পারলে মাটি উঠে নিয়ে চলে আসে, এমন অবস্থা করে। তো এই জন্য তারা খুব স্ট্রিক্টলি এটা মেনটেন করে। এগুলো হলো নতুন কবরগুলো, আমাদের দেশের মধ্যে তো আর মাটি না সেখানকার, এই জন্য কবর খনন করা সেখানে বেশ চ্যালেঞ্জিং, আপনার সিন্ধুকের মতো করে করতে হয়। এই হলো কবরের খননের পর মুহূর্ত, এভাবেই সেখানে কবর খনন করতে হয়। আচ্ছা, তৃতীয় কাজ হলো এই যে উহুদের শহীদদের কবর জিয়ারত করা। আমরা জানি ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো উহুদের শহীদদের উহুদের যুদ্ধ। এখানে যে ওয়াল ঘেরা জায়গাটা আছে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা হলো আপনার উহুদের শহীদদের সবার কবরের ভিতরে আছে। এখানে সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফেরেশতারা যাকে গোসল করিয়েছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাসর রাত থেকে উঠে চলে গেছেন এবং ফরজ গোসলও করতে পারেন নাই, সে অবস্থায় জিহাদের ডাক পেয়ে সেখানে চলে গেছেন, মুহূর্ত দেরি করেন নাই। তো সব সাহাবীদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এখানে, সবার কবর এখানে, 70 জন সাহাবী। তো এখানে আমরা পুরো চিত্রটা দেখতে পাচ্ছি। পেছনে যে বড় পাহাড় দেখতে পাচ্ছি আমরা, এই পাহাড়ই হলো উহুদ পাহাড়, সেই ঐতিহাসিক উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় সম্পর্কে হাদিসের বর্ণনা অনুযায়ী তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা তাকে ভালোবাসি। পাহাড় আবার ভালোবাসে কিভাবে? এ নিয়ে বিশ্লেষকরা অনেকে বলেছেন যে এটা অন্য 10টা পাহাড়ের মতো নয়, অলৌকিকভাবে সে আসলেই ভালোবাসে। আবার অনেকে বলেছেন এখানে ভালোবাসার উপকর্তে বলেছেন, মানে উহুদ পাহাড়টা পুরো শহরটাকে সেভ করে, সে অর্থে ভালোবাসা বলেছেন। যেটাই হোক, এই উহুদ পাহাড় বিশাল বড়, অনেক, পুরো মদিনার চারপাশ ঘিরে, কয়েক কিলোমিটার ঘিরে এই পাহাড় বিশাল বড়। বিভিন্ন এক্সাম্পল দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উহুদ পাহাড়ের তুলনা এনেছেন। কেউ যদি আমরা অনেক বেশি দানও করি, উহুদ পাহাড় পরিমাণ দানও করি, সাহাবীদের সামান্য দান তার চেয়ে অনেক বেশি মর্যাদাবান হবে। আর অনেক ক্ষেত্রে উহুদ পাহাড়ের এক্সাম্পলটা এসেছে। তো উহুদ পাহাড় আর এই জায়গাটা, পুরো প্রান্তটা আমরা দেখাচ্ছি যে যুদ্ধ যে সংগঠিত হয়েছে, উহুদ যুদ্ধ, ঠিক মদিনা দখল করবে, মক্কা থেকে এসে ওরা আগ্রাসন চালাতে চেয়েছিল, সাহাবীরা এই জায়গায় এসে প্রতিরোধ গড়ে তুলেছে। ছোট্ট একটা ভুলের কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশকে বুঝতে ভুল হওয়ার কারণে বা মানতে ভুল হওয়ার কারণে তাদের বিপর্যয় এসেছে, 70 জন মানুষ শহীদ হয়েছে। প্রাথমিকভাবে বিজয় মুসলমানদের হয়েছে, মুসলমানরা অলরেডি বিজয়ী হয়ে তার তরবারি খাপে প্রবেশ করে তারা যুদ্ধলব্ধ সম্পদ কুড়ানোতে ব্যস্ত হয়ে গেছে। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ ছিল, এই যে টিলাটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হচ্ছে জাবাল রুমাত। এই যে টিলাটা, জাবাল রুমাত মানে হলো তীরন্দাজ বাহিনীদের পাহাড়। এখানে 50 জন সাহাবীদের একটা দলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন যে তোমাদের এই টিলাটা এখন এত ছোট, তখন তো এত ছোট ছিল না, এটা এখন ক্ষয় হইতে হইতে কমে গেছে। বলেছিলেন যে এখান থেকে তোমরা শত্রুদেরকে তীর দিয়ে উপর থেকে আক্রমণ করবো, আর আমরা নিচ থেকে আমরা লড়বো। তো আমরা জিতি বা হারি, তোমরা নামবা না। দেখেন, মানে সমর বিশেষজ্ঞ তিনি এতটাই ছিলেন যে তার এগুলো নিয়ে বহু বিশ্লেষণ সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞরা করেছেন, আমরা সেদিকে আর যাচ্ছি না। শুধু এখানে আসছে কথাটা বলি, তিনি জানতেন যে দূর থেকে ওরা আসবে, বাহির থেকে, মক্কা থেকে, এটা তাদের এলাকা না, তারা ওখান থেকে এসে এখানকার কিছু চিনবে না, এলোপাতাড়ি তারা করবে। উপর থেকে অ্যাটাক করলে তাদেরকে দমানো সহজ হবে। তারা তো মদিনা শহর দখল করতে আসছে, তাদের স্বাধীনতা হরণ করতে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা নিচে লড়বো, তোমরা উপর থেকে তীর নিয়ে বসে থাকবে, আমরা জিতি বা হারি আমার বলার আগে তোমরা নামবা না। সাহাবীরা দেখলেন যে অলরেডি মক্কা থেকে আসা ওরা পলায়ন করে চলে গেছে। যারা যুদ্ধের রত ছিলেন তারা যুদ্ধের খাপ, তরবারির খাপে ঢুকিয়ে তারা সম্পদ কুড়াচ্ছে।
তাহলে এখন তো যুদ্ধ শেষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ভুলে গেছেন কিনা আমাদেরকে ডাকতে, ওনার নেমে চলে আসছে। আর এই দৃশ্য দেখেই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে তখন মক্কার মুশরিকরা লড়ছিল, তারা দূর থেকে যখন দেখলো যে মুসলমানরা অপ্রস্তুত এবং উপরের বাহিনীটা নেমে গেছে, তারা উপর থেকে হামলা করার অবস্থা নাই, তখন এবার অতর্কিত হামলা করে 70 জন মানুষকে শহীদ করে। অর্থাৎ জয়ের পর আবার অনেকটা পরাজয়ের মতো একটা পরিস্থিতি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়, মানে তার মৃত্যুর গুজব রটিয়ে দেওয়া হয়, আরো অনেক পরিস্থিতি তৈরি হয়। ছোট্ট একটা নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানতে একটু সরে যাওয়ার কারণে যদি এই হয়, তাহলে আজকে মুসলিম জাতি বা আমরা ব্যক্তিগতভাবে আমাদের যতটুকু দুরবস্থা আছে, এটার মূল দায়টা হলো, মূল কারণটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে সরে আসে। যাই হোক, এ হলো উহুদ প্রান্তর। আমরা মদিনায় গিয়ে উহুদ প্রান্তরে সালাম পেশ করব। আপনি এজেন্সির মাধ্যমে একবার যেতে পারবেন, এর বাইরে আপনি যে ট্যাক্সি নিয়ে আপনি ভাড়া করে গেলে 10-15 রিয়াল করে পার হেড দিলে আপনি সপ্তাহে একবার দুইবার গেলেন, সালাম পেশ করে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দুইটা জায়গায় যেতেন মদিনায়, এক হলো মসজিদে কুবায় যেতেন, আরেকটা হলো এই উহুদে আসতেন। এই দুই জায়গায় তিনি নিয়মিত যেতেন। অন্য কোনো জায়গায় যাওয়াটা সুন্নাহ না, কিন্তু এই দুই জায়গায় যাওয়াটা সুন্নাহ, সওয়াবের কাজ। কারণ এই মানুষগুলোর রক্তের উপরে, তাদের ত্যাগের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, এজন্য তাদেরকে সালাম পেশ করতে উনি ভুল করতেন না। আচ্ছা, উহুদের যুদ্ধের চিত্র, এটা পরিপূর্ণভাবে আসলে রপ্ত করা কঠিন, জাস্ট দেওয়া আছে, যদি আমরা সম্ভব হয় বোঝার চেষ্টা করলাম। উহুদ যুদ্ধের চিত্র, তীরন্দাজ বাহিনী পাহাড়, যেটা আমরা দেখাইছিলাম যে টিলাটা এখানে ছিল। আর যুদ্ধের পূর্বে মুসলমানদের অবস্থান ছিল মদিনা শহরের দিক থেকে এসে, তারা ওই সাইডে অবস্থান করেছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আহত হয়েছিলেন, তার দাঁত ভেঙেছিল এবং রক্তাক্ত হয়েছিলেন, সেটা ওই কোণাটাতে। আর হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদদের কবর, ওই যে চত্বরটার ওখানে অবশ্যই শহীদদের কবর এখানে। বর্তমান মসজিদ এখানে হয়েছে, এটা আগে ছিল না, মানে কয়েক বছরের মধ্যে মসজিদটা হয়েছে। তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যিনি পরে ইসলাম গ্রহণ করেছেন, তখন তিনি শত্রুপক্ষের ছিলেন, তার নেতৃত্বে এই দিক থেকে এসে তারা আক্রমণ করেছিলেন। তীরন্দাজ বাহিনীর ত্যাগের কারণে যুদ্ধে বিপর্যয় ঘটে, যেখানে হামজা রাদিয়াল্লাহু শহীদ হয়েছিলেন, এবং যুদ্ধের পূর্বে মুশরিকদের অবস্থান এই সাইডে ছিল। প্রথমে এই সাইডে ছিল, পরে তারা ধাওয়া খেয়ে পরাজিত হয়ে পলায়ন করেছে। মুসলমানদের আবার অপ্রস্তুত দেখে তারা এই দিক থেকে আবার পেছন থেকে, আর কি মুসলমানদের পেছন থেকে আক্রমণ করেছে আতঙ্কিতভাবে, যার কারণে এই নির্মম পরিস্থিতি তৈরি হয়। তো এই ছিল আমাদের মদিনার মদিনার আমাদের আদিল ভাই, ইয়ে করেন ভাই, এই ছিল আমাদের মদিনার কার্যক্রম। আমরা প্রশ্নোত্তরে চলে যাব, তার আগে মদিনার বিষয়ে একটু বলি। মদিনা আমরা যখন থাকবো, বেশি বেশি দুরূদ পাঠ করবো, সেখানে অবস্থানকালীন সময় প্রতিটা সুন্নাহ খুঁটে খুঁটে আমল করবো ইনশাআল্লাহ, বেশি বেশি মসজিদে নববীতে নামাজ পড়বো। এই কাজগুলো আমরা কন্টিনিউয়াসলি করতে থাকবো যত বেশি সম্ভব। এবং আবারও বলছি, আপনি আগে থেকে মাথায় রাখেন যে আপনি না করেন, আপনার রুমে একজন গল্পবাজ মানুষ পাবেন, এক্সট্রোভার্ট মানুষ পাবেন, খুব গল্প করতে পছন্দ করে, এত সুন্দর রসায় জমায় করে যে এটা নিয়ে হাসাহাসি, ওইটা নিয়ে হাসাহাসি, আজকে কোন পুলিশ কি বলছে, আজকে গিয়ে কি করছে, আজকে কোন হাজি সাহেবের কি হয়েছে, কোন এজেন্টের কি হয়েছে। এগুলো তো কিছু তো জীবনের অংশ, কিছু তো আসতেই পারে, কিন্তু গীবত, শেখায়, আড্ডা, গল্প, এগুলো দিয়ে আমাদের যেন পুরো সফরটা নষ্ট না হয়, সেজন্য আপনি এখান থেকে পরিকল্পনা করে যাবেন। আমি কোরআন সহি করব, যাদের সহি আছে আমি 2 খতম কোরআন পড়বো, পুরো সফরের মধ্যে 2 খতম কোরআন পড়বো, আমি বুঝে একটা কোরআন শুরুতে শেষ পর্যন্ত পড়বো, আমি একটা সিরাত গ্রন্থ পুরো শুরুতে শেষ পর্যন্ত পড়ে শেষ করব, আমি পুরো মক্কার ইতিহাসটা একটু জানার চেষ্টা করব, এবং পুরো সফরের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবো। মদিনাতে বেশি বেশি মসজিদে হারামে রাতে থাকা, এবং দিনে আপনার দুরূদ পাঠ করা, এবং অন্যান্য কাজগুলো আমরা করার চেষ্টা করব। মদিনাতে এত বেশি ঐতিহাসিক জায়গা আছে। আমি একবার মদিনায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বাংলাদেশি ছাত্র, মাওলানা মঈনুদ্দিন খান সাহেবের একজন নাতি ছিলেন, আরো কয়েকজন পরিচিত আমাদের তরুণরা ছিলেন, তাদের মাধ্যমে আমি গিয়েছিলাম। বেশ চমৎকার একটা অভিজ্ঞতা আমার হয়েছে। এত বেশি জায়গা মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত আছে যে আপনি যে দেখে শেষ করতে পারবেন না। কাব বিন আশরাফ, এই দুষ্ট লোকটা, তার অধ্যত্বের কারণে যে তাকে আপনার উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছিল, তার বাড়ি ধ্বংসাবশেষ এখনো আছে, মানে যে বাড়িতে তাকে হত্যা করা হয়েছিল সেটার ধ্বংসাবশেষ এখনো আছে। অনেকগুলো কুয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত। এই জায়গাগুলো আমরা চাইলে অতিরিক্ত সময় আমাদের হাতে থাকলে আমরা ভিজিট করতে পারি। কেনাকাটা ইত্যাদিতে সময় দেওয়ার চাইতে এগুলো আমাদের ইমানের জন্য অধিকতর সহায়ক হবে। তবে সেগুলোর জন্য ওরকম এক্সপার্ট লোক পাওয়া কঠিন হয়, যারা চিনে জানে, বিশেষ করে মদিনা ইউনিভার্সিটির ছাত্র যদি হয়, তারা অনেক ভালো চিনে জানে, তো তাদের সাথে যোগাযোগ করে আমরা এই কাজগুলো করতে পারি ইনশাআল্লাহ। মদিনাতে আমরা যেমন চেষ্টা করব, মক্কাতে ভিজিটের জায়গা অনেকগুলো আছে, যেমন কাবার গিলাফ যেখানে তৈরি হয়, এটাকে বলা হয় মাসনাউল
আপনার কিসওয়াতুল কাবা মানে কাবার গিলাপের ফ্যাক্টরি। তো সেটা দেখা যায়, ভিজিট করা যায় কিভাবে তৈরি করে, বিশাল বড় আয়োজন। এবং আপনারা জানেন যে কাবার গিলাফের যে ক্যালিগ্রাফি, এটাও একজন বাংলাদেশী করেন, যিনি এখন সৌদি নাগরিকত্ব পেয়েছেন, শেখ মুখতার আহমদ শিকদার, চট্টগ্রামের সাতকানিয়ার মানুষ। তো আমার সাথে খুব ভালো পরিচয় আছে। উনি সাধারণত, আমরা মেসফালাদের ম্যাক্সিমাম হাজিরাতে থাকবো আব্দুল্লাহ এক্সটেনশন, যেটা হারামের কিং আব্দুল্লাহ এক্সটেনশন, ওই সাইডে একটা হয় আপনার, কি বলে এটাকে, প্রদর্শনী হয়। একটা প্রদর্শনী হয়, ওই প্রদর্শনীটা হলো কাবার গিলাফের প্রদর্শনী। কিভাবে গিলাফ তৈরি হয়, কিভাবে লেখাগুলো তৈরি হয় স্বর্ণের ইয়ে দিয়ে, সুতা দিয়ে, সেগুলো সব ওখানে প্রদর্শনী হয়। ওই জায়গাতে উনি থাকেন সাধারণত বিকালে। তো বাংলাদেশি মানুষ আমরা চাইলে ওইদিকে যে দেখা করতে পারি, অর্থাৎ আমাদের ইমান বৃদ্ধিতে সহায়ক হয় এরকম স্মৃতি বিজড়িত জায়গাগুলো আমরা চাইলে সেখানে ভিজিট করতে পারি। আসলে এত কথা যে 2-4 দিন 5 দিন বলে শেষ করা যাবে না। তারপরে আমরা টানা 5-6 ঘন্টা ধরে চেষ্টা করেছি আপনাদেরকে কিছু জিনিস দেওয়ার। এখনো অপূর্ণতা আছে, থাকবে, সেটাই স্বাভাবিক। সো এই অপূর্ণতাটা দূর করবার জন্য আপনাদের প্রচুর পড়ালেখা করতে হবে, প্রচুর প্রস্তুতি নিতে হবে, এবং আমি আবারও বলছি, নেগেটিভ বিষয়গুলো মাথায় রেখে আগাইতে হবে যে আমার কিন্তু এই সমস্যা হতে পারে, না হলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু হয় যেন আমি যেন প্রস্তুত থাকি। চেষ্টা করা যে মুত্তাকি পরেজগারদের সান্নিধ্য, দেখুন যারা হজে যাচ্ছে এদের মধ্যে অনেক ভালো মানুষ আছেন, অনেক আল্লাহওয়ালা আছেন, তাদের সান্নিধ্য নেওয়ার চেষ্টা করবেন। কারণ দিন শেষে এটা আপনার জন্য অনেক বড় একটা ব্যাপার হবে যে আপনি ভালো মানুষের সাথে থাকতে পারলেন। মা বোনরা যারা যাচ্ছেন, অন্য একজন মহিলা, তিনি অনেক নেককার, অনেক আমলি, অনেক দায়িত্ববান, অনেক ভালো মুসলমান, তার কাছ থেকে আপনি ভালোটা আহরণ করার চেষ্টা করবেন। শুধু এটা পিকনিকের মতো গেলাম, বললাম, জাস্ট কিছু পারফর্ম করে চলে আসলাম, এরকম যেন না হয়। পুরো সফরটা যেন আমার জীবনটাকে পরিবর্তন করে দেয়, আমার জীবনের মনটাকে গড়িয়ে দেয়। এটার জন্য দরকার প্রস্তুতি, দরকার পড়াশোনা, দরকার আরো যত সব আয়োজন, সেগুলো সব ঠিকঠাক মতো করতে পারে। আমরা আমাদের জায়গা থেকে আসুন্নাহ ফাউন্ডেশন ছোট্ট একটা প্রতিষ্ঠান, এত বড় আয়োজন করে সারা দেশের সমস্ত হাজিদেরকে সার্ভিস দেওয়ার সামর্থ্য থাকলে আমরা করতাম, হয়তো আমরা একসময় করবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। কিন্তু আপাতত আমরা আপনাদের জন্য এই সার্ভিসটা দেওয়ার পাশাপাশি পুরো হজ জুড়ে আপনাদের প্রশ্ন উত্তরের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেখানে আপনারা প্রশ্ন করবেন, উত্তর দেওয়া হবে। আর বিশেষ প্রয়োজন হলে আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, আমাদের সহকর্মীরা ইনশাআল্লাহ আপনাদেরকে উত্তর দিবেন। যতটুকু সম্ভব আমরা আমাদের সাধ্যের সবটুকুন দিয়ে আপনাদের জন্য আমরা চেষ্টা করছি। প্রশ্ন অনেক বেশি আসছে, আমাদের হাতে সময়ও খুব বেশি নাই, আপনারা অনেকে ক্ষুধার্ত, চলে যেতে হবে আমাদেরকে। আমরা তারপরও দ্রুততার সাথে দেখি কতটুকু প্রশ্ন উত্তর দেওয়া যায়। প্রথম প্রশ্ন, বিদায়ী তওয়াফের পর সাই এবং মাথা মুন্ডন করতে হবে কিনা? এটা আমরা বলেছি আলোচনার মধ্যে, বিদায়ী তওয়াফের পর কোনো সাই নেই, শুধু তওয়াফ করে আমরা চলে যাব। তবে বিদায়ী তওয়াফটা হবে সর্বশেষ আমল হারামে। আমরা অনেকে যে ভুলটা করি, ধরুন আপনার এজেন্সি থেকে আপনাকে বলা হলো যে আপনার মদিনা বা এয়ারপোর্টের উদ্দেশ্যে আপনার বাস ছেড়ে যাবে ফজরের পর, তো আপনি কি করলেন, বিদায়ী তওয়াফ রাত 3টায় করে নিয়ে রাখলেন। এটা ভুল। বিদায়ী তওয়াফের পর আপনি হারামে অবস্থান করবেন না। বিদায়ী তওয়াফের পরে একমাত্র অবস্থান হতে পারে ফরজ নামাজের জন্য। ধরেন আপনার বিদায়ী তওয়াফ শেষ, এখন ফজরের নামাজের টাইম হয়েছে, তাহলে আপনি নামাজের জন্য অপেক্ষা করবেন, এছাড়া আপনি আর অবস্থান করবেন না। তার মানে বিদায়ী তওয়াফ হবে সর্বশেষ আমল হারামে। হ্যাঁ, হোটেলে গিয়ে আপনার প্রস্তুতির জন্য 1 ঘন্টা 1/2 ঘন্টা গোছগাছ থাকতে পারে, কিন্তু হারামে বিদায়ী তওয়াফের পর অনেকে বিদায়ী তওয়াফ করে আবার এসে জোহরের নামাজ পড়ে, ফজরের সময় বিদায়ী তওয়াফ করে, এটা বিদায়ী তওয়াফের পদ্ধতি না, শেষ আমল হবে। আর বিদায়ী তওয়াফের পর কোনো সাই নেই, শুধু তওয়াফ করবেন, 2 রাকাত নামাজ পড়বেন তওয়াফের, এরপর আপনি চলে যাবেন। কোরবানির টাকা ব্যাংকের মাধ্যমে দেওয়া সবচেয়ে ভালো কিনা? এটা আমরা বলেছি, ব্যাংকের মাধ্যমে ব্যাংক বলা কঠিন, ওখানে অনেকগুলো এজেন্সি আছে, ব্যাংক আছে, বিভিন্ন সৌদি পোস্ট আছে, সরকারি অথরাইজড অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সেগুলো দেওয়া সেফ এবং শতভাগ নিরাপদ। কোনো টেনশন নাই যে সেখানে কোনো মিস হবে, ইনশাআল্লাহ সে আশঙ্কা একেবারেই নেই। তবে তারা কখন কোরবানি করবে এই টাইমটা যেহেতু আমরা জানি না, সেজন্য আমাদেরকে একটু চুল চাষাটা অপেক্ষা করে দেরি করে তারপরে করতে হবে। এটা সেফ, এতে কোনো সন্দেহ নাই। তবে আপনার নিজস্ব কোনো ব্যবস্থাপনা যদি থাকে, আপনার জানাশোনা এরকম কোনো লোক থাকে যে হ্যাঁ নিজে হাতে জবে করবে, বিশ্বস্ত, শতভাগ দায়িত্ববান, তাহলে সেক্ষেত্রে তার মাধ্যমে আপনি কোরবানি করাতে পারেন। তবে যাত্রার মাধ্যমে ভাইয়া ধরে ধরে কোরবানি দিতে যাবেন না, কারণ আমি আমার একটা তিক্ত অভিজ্ঞতা শুনিয়েছি আপনাদেরকে, এক্ষেত্রে নানা রকমের ব্যত্যয় হয়, খুবই দুঃখজনক। নফল তওয়াফের পর সাই করতে হবে কিনা? না, নফল তওয়াফ যখন আমরা করব শুধু তওয়াফ করব, সাই শুধু হজের সাই আর উমরার সাই, এর বাইরে আর সাইয়ের কোনো অপশন নাই। তওয়াফ যতবার করবো আমরা তার জন্য আলাদা কোনো সাই করতে হবে না। অনেক জুতো এমন আছে যেগুলো পায়ের পাতার উপরে অংশ ঢেকে থাকে কিন্তু টাকনু খোলা থাকে, এখানে এই ধরনের জুতা পরা যাবে কিনা? যাবে। পায়ের গোড়ালি গিরা যদি আপনার পায়ের গিরা যদি ঢাকা না থাকে, তাহলে সেক্ষেত্রে পায়ের উপরে যদি ছাউনিও থাকে, ওই জুতা আপনি ইহরামরত অবস্থায় পড়তে পারবেন।
ওই যে সাদা যে চপ্পলগুলোর কথা বলেছি, অনেকে এই চপ্পলগুলো পরাটাকে জরুরি মনে করে এবং এগুলোই কিনে নিয়ে যান, ওনার নর্মাল জুতা বাদ দেন। তো এটা কোনো প্রয়োজন নেই। চপ্পল বিশেষ করে ওই সাদা চপ্পল যেগুলো পাওয়া যায়, এগুলো এত ঠুনকো, এগুলো পরে হোটেল থেকে একবার আপনি আরামে যাবেন, আসবেন, দেখবেন শেষ হয়ে গেছে। এবং অনেক সময় পায়ে ফোসকা ফুটে যায়, অনেক সময় আপনার বছরটা গরম হয়, কষ্ট হয়। তো এত ঠুনকো জুতো স্যান্ডেল করে আপনার ওমরা করতে হবে না, হজ করতে হবে, ওটা এরকম না। জুতা কিন্তু হারায়। হজ করেছেন, ওমরা করেছেন, আর জুতা হারায় নেয় এক জোড়াও। এরকম মানুষ কয়জন আছে জানি না, তবে আলহামদুলিল্লাহ আমার মনে পড়ে না। আমার জুতা একবার, অবশ্য বহু আগে, বোধ 10-12 বছর আগে একবার হারাইছে। এছাড়া আমার জুতা হারাইছে আমার মনে পড়ে না কখনো, আলহামদুলিল্লাহ, কখনো না। তো এটা কেন? কারণ হলো যে আমি জুতা কখনো বাক্সে রাখি না। জুতা আপনার একটা ব্যাগে থাকবে কাপড়ের, ওইটা আপনি যেখানে পড়বেন সামনে জুতাটা রেখে দিবেন। আপনার জুতা তো পাক, কিন্তু না পাক কিছু নেই, আর থাকলেও তো ব্যাগের ভিতরে, আপনি এটা সামনে রেখে নামাজ পড়বেন। বাক্সের মধ্যে যদি রাখেন তাহলে কোনোভাবে, বাক্স তো হাজার হাজার বাক্স, নাম্বার ভুলে গেছেন তো আপনি আর খুঁজে বের করা কঠিন হবে। আবার অনেক সময় দেখা যায় বাক্স থেকে কোনোভাবে চাপাচাপির কারণে পড়ে গেছে, ক্লিনাররা উঠে ফেলে দিবে। হারামে কিন্তু কুড়িয়ে নেওয়া কোনো জিনিস নেওয়া জায়েজ নাই। আপনি আপনার জুতা নিয়ে গেছে একজনে, আপনি চিন্তা করলেন বাইরে বহু জুতা পড়ে আছে, আমি একজনে নিয়েছি, জায়েজ হবে না এটা। তো এই জন্য জুতার সাথে রাখা উত্তম। পুরুষদের জন্য এহরামের পর থেকে হজ শেষ করা পর্যন্ত কোনো ধূমপান করা যাবে কি? কেন পুরুষদের জন্য এই প্রশ্ন কেন আসলো? দেখুন, ধূমপান এহরামের পর থেকে শেষ করা পর্যন্ত ধূমপান করা যাবে কিনা, তার মানে তার আগে পরে করা যাবে, টেনশন নেই, শুধু এটা নিয়ে চিন্তা। ধূমপান এটা নিষিদ্ধ, না জায়েজ, গুনাহের কথা, হারাম। সেটা তো এহরামরত অবস্থা আরো বেশি হারাম, আরো বেশি জঘন্য। বাইতুল্লাহ এরিয়াতে আরো জঘন্য। কিন্তু আপনারা দেখবেন মিনা মুজদালিফা ধুমসে আপনার রেলগাড়ির মতো ধোঁয়া ছাড়তেছে।